টাকা করে বেশি চাই। গরুর গাড়ি গরু বেঁচে আসছে, আবার গরু আনবে যাবো। এই গাড়িটা সকাল থেকে টিকিট দেয় না, পরিবহন কয়া। আপনার রাস্তায় স্পটে দেন যে একটা পরিবহন আছে নাকি? তাহলে এইভাবে আমাকে কেন আটকা রাখছে? আমাকে ঈদ নাই, আমাকে ছেলে পেলে নেই, আমাকে সংসার নাই, আমরা কতবার অবস্থা করবো সকাল থেকে? না, আমার কথা যে 10টা 5 দিক 3টে টাক দিক এভাবে দিলে তো কাজ ক্লিয়ার হয়ে যায়। ওনারা এটা করে না, খালি জাম বাঁধে কেন? সিন্ডিকেট মনে, আমরা তো মনে করছি সিন্ডিকেট। এ যান আপনার থাকুন, সিন্ডিকেট হবে। প্রায় 12-14 ঘন্টা আমরা এখানে বসে আছি, ওনারা আমাদের টিকিট দেয় না। ওই লাইন থেকে খালি পরিবহনই সারে। আমরা যখনই যাই টিকিটের জন্য আমাদের বলে পরে 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 এই করতে করতে প্রায় 12-14 ঘন্টা আমাদের পার করে দিয়েছে। আমরা কি তাদের কাছে মানুষ না নাকি? তোরা বলছে পরিবহনের একটু চাপ আছে, আজকে ছুটির দিন, আপনারা মাঠে থাকেন, কিছুক্ষণ পরে আপনাকে টিকিট পরিবহন কমলে দেওয়া হবে। এখন অলরেডি বেলা বাজে 5টা বাজে। আমরা তাও চাচ্ছি যে আমাদের পরিবহনের সাথে সাথে প্রত্যেকটা ফেরিতে পরিবহন 10টা দেন, 2টা পূর্ণবাহী দেন। তাইলেও তো এতগুলো পূর্ণবাহী জমে না, কিছু কিছু কমুক। কিন্তু আমরা একবারই টোটাল বন্ধ করে দিছে। তো টোটাল যদি তোমরা বন্ধই রাখবে, তাহলে আগে থেকে এটা জানাই দিতে, তাইলে আমরা সেখানে ভুক্তভোগী হইতাম না। আমরা অন্য কোনো যে কোনো লাইন দিয়ে চলে যাইতাম। সকাল থেকে আমরা গণপরিবহনের সুবিধার্থে আমরা এখনো টিকিট পাইনি। অর্থাৎ এখন কোনো পরিবহন নাই, কোনো বাস নাই, এখন রাস্তা ফাঁকা। আমাদের শুধু বসায় রেখেছে পরিবহনের উদ্দেশ্যে। রাস্তায় এখন পরিবহন নাই, কিন্তু আমাদের টিকিট দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্নটা আমরা কাদের কাছে করব? ভোরবেলা দেখে গেছি মাঠ একবারে পুরা খালি, ঠিক আছে। এখন আমরা ঢুকছি মনে হয় সকালে, বলছে যে পরিবহনের চাপ নিয়ন্ত্রণে আসার পরে তোমাদের কিছু গাড়ি ছাড়বো, ঠিক আছে। এখন তো পরিবহন অনেক কমে গেছে, তারপরও মনে হয় গাড়ি ছাড়তেন। আমরা পুলিশ বক্সেও গেছি, পুলিশ বক্সে যাওয়ার পর ওইখান থেকে বলছে যে ওইখান থেকে তোমরা টিকিট নিয়ে আসো, আমরা প্রত্যেক ফেরিতে 3টা করে গাড়ি দেবো, ঠিক আছে। ওই কথা আবার এখানে এসে বলছি, এরা ওনাকে দোহাই দিতেছে যে ওইখান থেকে আমাদের নিষেধ করছে। টিকিট গুলো যদি ড্রাইভারদের দিয়ে দেয়, ড্রাইভার হেল্পার একটু আরাম করতে পারে। আর ওরা টিকিট দেয় না ইচ্ছে করে, যাতে জাম বাজুক, তারপরে বেশি টাকায় বিক্রি করবে। একমাত্র আমার এই ডিপার্টমেন্টের লোকজন গুলোকে সরল সোজা পাইয়া বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এই মোটর ডিপার্টমেন্টকে ঠকায়। পরিবার টাকা দিয়ে যায়, এরা টাকা দিয়ে দেবো। আমার এই শ্রমিকরা এরা টাকা দিয়ে না। বাংলাদেশে 10 দিন যদি ট্রাক না চলে, এই দেশ কি অচল হয়ে যাবে না? প্রত্যেকটা সেক্টরে আমার এই ট্রাক ডিপার্টমেন্টকে ট্রাক ড্রাইভারদেরকে ঠকানো হয়। কেন 2টা করে গাড়ি দিয়ে দাও, পণ্যবাহী গাড়ি। ড্রাইভাররা স্বস্তি দাও, আসার সাথে সাথে টিকিট গুলো দিয়ে দাও, গাড়িতে ড্রাইভাররা ঘুমাক, হেল্পাররা ঘুমাক, রাত ধরে গাড়ি চাই গিয়েছে। এদের কোনো আরামায়েশ আছে? বলেন আপনারা বলেন। আমি যে কথা বলছি, এরা কেন টিকিট দেয় না, এই জবাব দিন আপনারা করবেন। যেহেতু আপনারা বাংলাদেশের সাংবাদিক, সুশীল সমাজের লোক, এদেশের সর্বোচ্চ সাংবাদিকরা ইচ্ছা করলে সোজা করতে পারে, অপরাধীকে দমন করতে পারে। 25, 26, 27 এই 3 দিন ট্রাক বন্ধ থাকার কথা। এই কারণে আমরা পরিবহনের লম্বা লাইন ছিল, ছোট গাড়ি ছিল, সঙ্গত কারণে টিকিট ট্রাকের বন্ধ ছিল। আর বিশেষ যদি কোনো গরুর গাড়ি ব্যাক করে চলে আসে, একদমই কাঁচামাল মানবিক বিষয় থাকে, সেটার 2-1টা গাড়ি বুক হলে হতে পারে। এর বাইরে বাজে মালের গাড়ি বুক হবে না। এদিক থেকে বন্ধ ছিল, তারপরে পরিবহনের অনেক চাপ ছিল, এই জন্য আমরা গাড়িগুলো বুক করতে নিষেধ করছিলাম। ওরা সকাল 11টা থেকে সম্ভবত বুকিং বন্ধ ছিল। সঙ্গত কারণেই ওরা বিরক্ত প্রকাশ করে ওরা ওদের মতো রাস্তায় নেমে আসে। যখন পরিবহন শেষ হয়ে গেছে, ঠিক তখন আমাদের অফিসারের অনুমতি নিয়ে আমরা ওদেরকে গাড়িটা বুক করার জন্য অনুমতি দিতে হবে। না, আসলে অতিরিক্ত চার্জের সঙ্গে আমাদের কোনো লোক জড়িত না। ওরা কিন্তু আমাদের সবাইকে জানে। যদি এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে কিন্তু ওরা সরাসরি নাম প্রকাশ করতো যে এই লোকটা এই কাজটা করছে। অ্যাকচুয়ালি এটা আসলে ড্রাইভারদের একটা গতানুগতিক চরিত্র। প্রতিটা ঈদে, রোজার ঈদ এবং কুরবানি, প্রতিটা ঈদে এই 3 দিন চলাচল বন্ধ। বাসগুলো শেষ হয়ে যায়, ছোট গাড়ি শেষ হয়ে যায়, ফেরি আমার খালি থাকে। ঠিক সেই মুহূর্তে আমরা এই গাড়িগুলো আমরা বুক করে ফেরিতে পারি।